এই মেয়েটা পুতুলকে অনেক ভালোবাসতো। সে একদিন দেখে যে তার টয় হাউসে এক নরপিশাচ, আর তার সব পুতুলগুলো এক এক করে জীবন্ত হয়ে ওঠে আর সবকিছুই ভয়ঙ্কর হতে থাকে। এই মেয়েটার সাথে শেষ পর্যন্ত কি হলো, মেয়েটা কি তাদের হাত থেকে বাঁচতে পারছিল, তা জানতে চাইলে পুরো এই ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কিছু কথা বলতে চাই। আসলে 4-5 দিন পরে পরে ভিডিও আসার মূল কারণ হচ্ছে মুভির স্ক্রিপ্ট লেখা থেকে আরম্ভ করে ভিডিও এডিটিং, থাম্বনেল, ভয়েস ওভার সমস্ত কিছু আমাকেই করতে হয়। আর এই কাজগুলো করতেই 4-5 দিন পার হয়ে যায়। আমি চাই আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার, আর আপনি চাইলে মুভি আমাকে সাজেশন করতে পারেন, ভিডিওর ডেসক্রিপশন এবং ইনস্টাগ্রামে আমাকে বলতে পারেন। তো বাড়তি আর কোনো কথা না বলে এবার আমরা সরাসরি মূল ভিডিও চলে যাব। মুভির প্রথমেই আমরা ইভা নামের একটা মেয়েকে দেখতে পাই। সে পুতুলদের একটা কাল্পনিক জগৎ বানিয়ে ফেলেছে, আর তখনই তার বাবা ডাক দেয় স্কুলে যাওয়ার জন্য। আর স্কুল থেকে ফিরে এসে তাড়াতাড়ি তার টয় হাউসকে দেখতে যায়। ইভা তার টয় হাউসের সব পুতুলদের স্বাভাবিক অবস্থায় দেখতে পায়, কিন্তু তখনই ইভা দেখতে পায় তার টয় হাউসে মাথা কাটা এক ভয়ঙ্কর পুতুল। ইভা মনে মনে বলতে থাকে যে এই পুতুল তো আমি কিনে আনিনি, আর এই পুতুলটা তো আমার না, কই থেকে আইলো এই পুতুল। আর এই মাথা কাটা পুতুলটা আসার পর থেকেই তার টয় হাউসের সমস্ত পুতুল ভয় পেতে থাকে, আর ইভার পুতুলগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ছিল। রাতের বেলা ইভা তার মায়ের সাথে বাইরে যায়, আর বাইরে থেকে ফিরে তার বাবার সাথে কথা বলে সে আবারও তার রুমে চলে যায়। দেখা যায় এই অল্প সময়ের ভিতরে সমস্ত পুতুলেরাই তাদের জায়গা পরিবর্তন করে ফেলেছে, আর সেই ভয়ঙ্কর ভুতুরে পুতুলটা অবশেষে ইভার বেডরুম তৈরি পৌঁছে গেছে। এই সমস্ত দেখে ইভা অনেক ভয় পায়। তারপরের দিন ইভার মা আর ইভা একটা শপ থেকে পুলিশ পুতুল কিনে আনে। ইভা মনে মনে ভাবতে থাকে এবার হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। ভাবনা মতো সেই পুলিশ পুতুলটা তার টয় হাউসে ধুয়ে দেয়। এরপরে তার মা বাবার সাথে খেতে বসে যায়, কিন্তু তার একটা দুশ্চিন্তা যে পুতুলগুলো কি করছে এখন। ইভা তার বাবা মাকে এ ব্যাপারে আর কোনো কথা বলে না। ইভার পুতুলের সাথে যা হচ্ছে তা বললেও তো ইভার বাপ মা বিশ্বাস করবে না। খাওয়ার শেষ করে ইভা যখন তার রুমে যায় তখন দেখে যে তার পুতুলগুলো আবারও এলোমেলো হয়ে আছে, আর সব পুতুলরাই অনেক ভয় পেয়ে আছে। আর পুলিশ পুতুলটা কারো জন্য এম করে বসে রয়েছে। ইভা মনে মনে ভাবতে থাকে এই কম সময়ে পুতুলগুলো জায়গা পরিবর্তন কি করে করতে পারে। আর তখনই তার বাবা চলে আসে আর তাকে গুড নাইট বলে ওখান থেকে চলে যায়। ইভা যখন গভীর রাতে টর্চ নিয়ে তার টয় হাউসটাকে দেখতে যায় তখনই সে দেখতে পায় তার পুলিশ পুতুলটার মাথা কেউ বা কারা ধর থেকে পুরোপুরি আলাদা করে দিয়েছে। এইবার সেই ভয়ঙ্কর মাথাকে আরো ভয়ানক দেখা যাচ্ছে। ইভা এবার অনেক ভয় পায় আর তার বিছানা ছুতে চলে যায়। পরের দিন সকালে ইভা একটা শপে যায়, আর শপে যায় বলে যে ভূত তাড়ানো আমাকে একটা পুতুল দাও। দোকানদার এই কথা শুনে ইভাকে একটা পুতুল দেয়, আর পুতুলটা নিয়ে ইভা তার টয় হাউসে রেখে দেয়। তখনই ইভার মা চলে আসে আর ইভাকে বলে আমরা সবাই আজকে সিনেমা দেখবো। ইভাকে দেখিয়ে আমরা সে খুবই চিন্তিত, আর তার বাবা মা ঘুমিয়ে গেলে সে আবারও তার রুমে চলে যায়। উপরে এসে ইভা দেখতে পায় তার পুতুলগুলো অনেক ভয় পেয়ে আছে, আর নতুন পুতুলকে আমরা দেখতে পাই সে যেন কাকে ঠেকানোর চেষ্টা করছে। আর তখনই ইভার লাইটটা খারাপ হতে দেখা যায়। ইভা লাইটটা ঠিক করে দেখতে পায় নতুন কিনা পুতুলটার মাথা ধর থেকে কেউ বা কারা আলাদা করে দিয়েছে। এটা দেখে ইভা একটা চিৎকার করে ওঠে। চিৎকার শুনে ওখানে তার মা চলে আসে, আর তখনই ইভা চুপচাপ শুয়ে পড়ে। ইভার মা বলতে থাকে হয়তো তুমি কোনো দুঃস্বপ্ন দেখেছো, আর তাকে সান্ত্বনা দিয়ে ওখান থেকে চলে যায়। ইভার মা চলে গেলে ইভা আবারও সেই টয় হাউসটাকে দেখতে যায়। এইবার ইভা দেখতে পায় আরো দুটো পুতুলের মাথা নেই। এটা দেখে ইভার অনেক রাগ হয়। ইভা দেখতে পায় সেই ভয়ঙ্কর পুতুলটা অন্য পুতুলকে ক্রাশ করছে, আর ভয়ঙ্কর পুতুলটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, আর সে ঘুমোতে চলে যায়। ঘুমিয়ে ঘুমিয়ে ইভা ভাবতে থাকে এই ভয়ঙ্কর পুতুলকে আমি আর আমার বাড়িতে রাখবো না। সেই সময়ে ইভা রাগ করে সেই পুতুলটা ফেলে দিল। এখন কিন্তু সে আবার খুঁজে বেড়াচ্ছে। এইবার ইভা দেখতে পায় সেই নরপিশাচটা এবার বাস্তব জীবনে এসে পড়েছে। সে ভয়ে ভয়ে মাথাটা নিয়ে তার টয় হাউসে আবারও রেখে দেয়। ইভা মনে মনে ভাবতে থাকে এই টয় হাউসকে আর আমার বাড়িতে রাখবো না। যত নষ্টের মূলই হচ্ছে এই টয় হাউস। পরের দিন ইভা তার বাবার সাথে কথা বলে সেই টয় হাউসটার বিক্রির ব্যবস্থা করে। আর এখানেই এই মুভিটার শেষ হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই এক্সপ্লেনটা? ভালো লাগলেও কমেন্ট করে জানাও, খারাপ লাগলেও কমেন্ট করে জানাও। দেখা হবে অন্য কোনো ভিডিও। আজকের জন্য বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।